ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিশনের এক সদস্য আব্বাস মাকতাদাই বলছেন, আমরা হরমুজ প্রণালী, উপসাগর এবং অন্যান্য সামুদ্রিক অঞ্চলে নিরাপত্তা রক্ষার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে পারি। এই বক্তব্য এসেছে এমন সময় যখন ইউরোপীয় দেশগুলো জাতিসংঘের মাধ্যমে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করে ইরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে। এই মন্তব্য আসে ইস্তাম্বুলে ইরান ও ইউরোপীয় 3 দেশের E3 বৈঠকের আগে। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি হুমকি দিয়েছে আগস্টের মধ্যেই নিষেধাজ্ঞা ফিরিয়ে আনা হবে যদি ইরান পরমাণু আলোচনা ফের শুরু না করে। কিন্তু ইরান বলছে তারা কেবল একতরফাভাবে দায়িত্ব পালন করবে না। রোববার জাতিসংঘ মহাসচিবকে পাঠানো এক চিঠিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নীরব থেকে E3 দেশগুলো 2015 সালের পরমাণু চুক্তির বৈধতা হারিয়েছে। এখন তাদের স্ন্যাপব্যাক চালু করার কোনো অধিকার নেই। তিনি আরও বলেন, এই প্রক্রিয়ার মেয়াদ শেষ হবে অক্টোবরের 18 তারিখে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ। প্রতিদিন 20% বেশি তেল এই পথ দিয়ে বিশ্ববাজারে যায়। ইরান এর আগেও হুমকি দিয়েছে এই পথ বন্ধ করে দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি ইরান এই রুট থেকে নিজেদের সরিয়ে নেয়, সারা বিশ্বে তেলের দাম এবং নিরাপত্তা নিয়ে চরম সংকট তৈরি হতে পারে। মাকতাদাই স্পষ্ট করে বলেন, যখন ইউরোপ, রাশিয়া, চীন এমনকি যুক্তরাষ্ট্রের সঙ্গেও সংঘাতে রয়েছে, তখন তারা আরেকটি ফ্রন্ট খুলবে না। এই মন্তব্য বিশ্ব রাজনীতির এক ভয়াবহ বাস্তবতার ইঙ্গিত দেয়। একাধিক মোর্চায় যুদ্ধ এখন আর ধারণার বাইরে নয়। বিশ্লেষকরা বলছেন, ইরান একদিকে যেমন কূটনৈতিক আলোচনার রাস্তা খোলা রেখেছে, তেমনি অন্যদিকে হুমকির ভাষায় সতর্ক করছে। তাদের বার্তা স্পষ্ট, আমরা কোণঠাসা হলে তোমরা নিরাপদ নও। তেহরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে গিয়ে বিশ্ব যদি নতুন করে অস্থিরতায় পড়ে, তাহলে এর দায় কে নেবে?